অর্থোগ্রাফিক প্রজেকশন। এই অর্থোগ্রাফিক প্রজেকশন সম্বন্ধে আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সম্বন্ধে আজকে জেনে নেব। যে টার্মসগুলো লাগবে অর্থোগ্রাফিক প্রজেকশন এবং সেই টার্মগুলোর সম্বন্ধেও আলোচনা করব। ব্যাপারটা কী অর্থোগ্রাফিক প্রজেকশন সেটা নিয়েও আলোচনা করব, এর অ্যাপ্লিকেশন কথা সেটা নিয়েও আলোচনা করব। এটা জানতে গেলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে সিরিয়াসভাবে দেখবে, তাহলেই কিন্তু যাই হোক, আমরা এবার চলে আসি কাজের জিনিসে। অর্থোগ্রাফিক প্রজেকশন ইজ এ টেকনিক্যাল ড্রয়িং। এটা একটা টেকনিক্যাল ড্রয়িং ইন হুইচ ডিফারেন্স ভিউ, তার ডিফারেন্ট ভিউ থাকে অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের ডিফারেন্ট ভিউ থাকে আর সাবজেক্টেড টু ডিফারেন্ট রেফারেন্স প্লেন। ডিফারেন্ট রেফারেন্স প্লেন্সে ডিফারেন্ট একটা অবজেক্টের ডিফারেন্স তার ভিউ থাকে। এখানে অবজারভিং পারপেন্ডিকুলার টু রেসপেক্টিভ রেফারেন্স প্লেন। বলছে ডিফারেন্ট রেফারেন্স প্লেন, যেমন 1 নম্বর হরিজন্টাল প্লেন, 2 নম্বর ভার্টিক্যাল প্লেন, 3 নম্বর সাইড অর প্রোফাইল প্লেন। যেটা প্লেনটাকে আমরা শর্ট ফর্মে প্রোফাইল প্লেনটাকে পিপি বলা, এর পজিশন কোথায় সেটা নিয়েও জানবো। ভার্টিক্যাল প্লেন ব্যাপারটা কি সেটাও জানবো, হরিজন্টাল প্লেন এটাও জানবো। এখানে ডিফারেন্ট ভিউ পাওয়া যাবে ডিফারেন্ট প্লেনে, যেমন ফ্রন্ট ভিউ। যেটা ফ্রন্ট ভিউ কোথায় পাওয়া যাবে? ফ্রন্ট ভিউটা ভিপিতে পাওয়া যাবে। টপ ভিউ কোথায় পাওয়া যাবে? টপ ভিউ হরিজন্টাল প্লেনে পাওয়া যাবে, প্রজেক্টেড অন হরিজন্টাল প্লেন। সাইড ভিউ যেটা, সেটা প্রজেক্টেড অন পিপি অর্থাৎ প্রোফাইল প্লেনে পাওয়া যাবে। অর্থাৎ আমরা এরকম প্রত্যেকটা ভিউ কোন প্লেনে পাওয়া যাবে সেটা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে এটা বুঝেছি। এবার নেক্সট আমরা নোটেশন, অর্থাৎ নোট রাখতে হবে যে কিছু কিছু সিম্বল, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু লাইন দিয়ে প্রকাশ করা হয়, সেই লাইনগুলো বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করা হয়, সেই সম্বন্ধে বলবো। ফলোয়িং নোটেশন শুড বি ফলোড হোয়াইল নেমিং। নামের সময় কতগুলো ফলো করতে হবে, যেমন ডিফারেন্ট ভিউ ইন অর্থোগ্রাফিক প্রজেকশন ডিফারেন্ট ভিউ। যেমন টপ ভিউয়ে যদি বোঝানো হয় সেটা এ পয়েন্ট দিয়ে বোঝানো, স্মল এ। যদি একটা লাইন দিয়ে বোঝানো হয় এ বি, আর যদি ফ্রন্ট ভিউ বোঝানো হয় এ ড্যাশ, আর লাইন দিয়ে এ ড্যাশ বি ড্যাশ, আর সাইড ভিউ এ ডবল ড্যাশ দিয়ে পয়েন্টটা বোঝানো এ ডবল ড্যাশ, আর সাইড ভিউ হলো এখানে এটাকে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ দিয়ে লাইন বোঝানো হয়। দ্য সিস্টেম অফ নোটেশন শুড বি অ্যালাউ ইনক্রিজ দ্য নাম্বার লাইন। যদি নাম্বার লাইনটা ইনক্রিজ হয় তখন 1, 2ও ইউজ করা হয়। দ্য টার্ম, এখানে কতগুলো টার্ম ইউজ করা হয়। অ্যাবোভ বিলো উইথ রেসপেক্ট এইচপি, অর্থাৎ হরিজন্টাল প্লেনের অ্যাবোভ বা বিলো, এটা এইচপির সাথে বোঝানো হয়। এবং ভিপির সাথে যে টার্মটা ব্যবহার করা হয় সেটা ইন ফ্রন্ট সাইড না বিহাইন্ড সাইড, অর্থাৎ ভিপির সামনের দিকে না পিছনে, ইন ফ্রন্ট অর বিহাইন্ড। এই দুটো কিন্তু, এই টার্মসগুলো কিন্তু আমাদের যখন আমরা এটাকে বুঝতে যাব তখন এই টার্মগুলো কিন্তু আসবে। ভিপির এটা সম্বন্ধে একটু বলবো। যেমন আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল প্লেন, যেটা প্রিন্সিপাল প্লেন এইচপি অ্যান্ড ভিপি। এটা হলো প্রিন্সিপাল প্লেন, এটা হলো এইচপি প্লেন। এই দুটো প্লেন এখানে রয়েছে। এই প্লেনের মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে এই প্লেনের সামনের দিকে ভিপির হলো সামনে থাকলে ইন ফ্রন্ট, আর পেছন দিকে কোনো অবজেক্ট থাকবে তখন বিহাইন্ড। এটা ইন ফ্রন্ট বিহাইন্ড যে টার্মটা, এটা বুঝতে পারলাম। যদি এই পোর্শনে থাকে সামনের দিকে তখন তাকে ইন ফ্রন্ট ভিপি, আর পেছনে থাকলে বিহাইন্ড ভিপি। আর এই এইচপির উপর দিকে থাকলে
এইচপির উপর দিকে অবজেক্ট থাকলে সেটাকে বলা হয় অ্যাবোভ, আর এটা থাকলে বিলো। তাহলে অ্যাবোভ আর বিলো, অ্যাবোভ এইচপি, বিলো এইচপি, এটা সম্বন্ধে আমরা বুঝলাম। অক্সিলারি প্লেন আমরা তিনটে ভাগে ভাগ করি। তাকে এই তিনটে প্লেনটাকে বোঝার চেষ্টা করো। যদি এইচপির সাথে মানে ভিপির সাথে যদি অ্যাঙ্গেল করে তখন তাকে বলা হয় অক্সিলারি ভার্টিক্যাল প্লেন, এভিপি দ্বারা প্রকাশ। অক্সিলারি ভার্টিক্যাল প্লেন অর্থাৎ ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন, এই যে ইয়েলো কালার দিয়ে এখানে বোঝানো হয়েছে। অক্সিলারি ইনক্লাইন প্লেন কখন হবে? এইচপির সাথে যদি ইনক্লাইন থাকে তখন তাকে ইনক্লাইন প্লেন নামে পরিচিত। এইচপি ইনক্লাইন প্লেন অর্থাৎ এইচপির সাথে ইনক্লাইন করা হচ্ছে। আর প্রোফাইল প্লেন হলো একদম এইচপি আর ভিপির সাথে 90 ডিগ্রি ওয়াইজ যদি থাকে তখন তাকে প্রোফাইল প্লেন নামে পরিচিত। তাহলে কিন্তু এই আমরা কিন্তু অক্সিলারি প্লেন সম্বন্ধে জানলাম, যেটা এভিপি, এআইপি এবং পিপি এর সম্বন্ধে এটা তিনটে কিন্তু ক্লিয়ার আইডিয়া হয়ে গেল আমাদের। নেক্সট এবার অন্য টপিক মানে জানব। প্যাটার্ন অফ প্লেনস অ্যান্ড ভিউ। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্নের ভিউ অ্যান্ড প্লেন সম্বন্ধে একটু আলোচনা করব। ইয়েলো কালার এখানে পিপি হরিজন্টাল প্লেন, বিপি হলো ভার্টিক্যাল প্লেন। এখানে দেখো একটা ইয়েলো কালারের উপর একটা টার্মস এখানে করেছে, দিস ইজ পিক্টোরিয়াল সেটআপ অফ অল থ্রি প্লেন, অ্যারো ডাইরেকশন ইজ নর্মাল অ্যাওয়ে অবজার্ভিং দ্য অবজেক্ট। অবজেক্টটাকে নর্মালি ভাবে দেখাটা হলো অবজেক্ট, বাট ইন দিস ডাইরেকশন অ্যাওয়ে ভিপি অ্যান্ড দ্য ভিউ অফ ইটস অর্থাৎ ফ্রন্ট ভিউ, যেটা ফ্রন্ট ভিউ ক্যান বি সিন দ্য আদার প্লেন অ্যান্ড ভিউ অন দোজ ক্যান নট বি সিন। আমরা যেটা দেখতে পাই না। এখানে প্রসিডিওর টু সলভ অ্যাবোভ প্রবলেম, এই অ্যাবোভ প্রবলেম প্রসিডিওরটা সলভ করার জন্য আমরা কতগুলো নোট করেছি, সে নোটটা দেখো। টু মেক দোজ প্লেন অলসো ভিজিবল ফ্রম দ্য অ্যারো ডাইরেকশন। অ্যারো ডাইরেকশন হলো ভিজিবল ফ্রম এইচপি ইজ এ rotated 90 ডিগ্রি ডাউনওয়ার্ড। এখানে এইচপি যেটা 90 ডিগ্রি রোটেট করে গেল, অ্যান্ড পিপি যেটা প্রোফাইল প্লেন 90 ডিগ্রি ইন রাইট সাইড ইন ডাইরেকশন, রাইট সাইডে 90 ডিগ্রি করে গেল। This way both plane are brought in the same plane containing VP, সে containing হলো VP হলো। এখানে দেখো এই ব্যাপারটা কিন্তু এটা চলে গেল এই দিকে, এই পোর্শন চলে গেল এই দিকটায়, কিন্তু আমরা দেখতে পেলাম। এবার এই প্রোগ্রামটা সম্বন্ধে কিন্তু এটা বুঝলাম। এবার নেক্সট আমরা অর্থাৎ এই ফিগার থেকে কিভাবে এই ফিগারগুলো এসেছে একটু দেখো। প্রথমে কি করলাম, এই ফিগারটাকে এইচপিটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করলাম, আবার এইটাকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই অ্যাক্সিসের সাথে রোটেট করলে এরকম ভিউ হলো। সেই ভিউটা যদি এখানে চলে আসে তাহলে এটা হলো ভিপি ফ্রন্ট ভিউ, পিপি হলো সাইড ভিউ, আর এইচপি হলো টপ ভিউ। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। আরেকটা কথা নোট ডাউন করতে হবে মাথার মধ্যে, বলছে অ্যাকচুয়াল প্যাটার্ন অন এ প্লেন অর ভিউ অর্থোগ্রাফিক প্রজেকশন। অ্যাকচুয়াল যে প্যাটার্নটা
ড্র ইন এ ফার্স্ট অ্যাঙ্গেল মেথড প্রজেকশনে করা। অ্যাকচুয়ালি প্রজেকশন কোনো জবের যদি দেখে তার পিকচারটা পড়ে অ্যাকচুয়াল প্রথমে, তাহলে সেটা কিন্তু ফ্রন্ট ভিউতে, সাইড ভিউতে কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন বা অবজেক্টিভ ভিউ দেখা যায় না। তাহলে এটা কিন্তু ফ্রন্ট ভিউ সম্বন্ধে মানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ব্যবহার করা হয়। আবার আমরা পরে ডিসকাস করব ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কোথায় ইউজ করা হয়, সেকেন্ড মানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কোথায়, কোন দেশে এটা ইউজ করা হয়, কোন কান্ট্রিগুলোতে ইউজ করা হয়, সেটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে আগে এটা আমরা জেনে নিলাম। একটা ফিগারের মধ্যে দিয়ে আমরা এই প্রজেকশন সিস্টেম, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, অর্থাৎ এখানে যে ফার্স্ট কোয়াড্রান্টে যদি এখানে অপেক প্লেন বলা হয়, ঠিক আছে, এটা অপেক প্লেনটা হলো আমাদের এই ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে, এটা এখানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলা হয় এই পোর্শনটাকে। এখানে যদি থাকে যে অবজেক্টটা, এখানে যদি কোনো পিকচার তৈরি হয় তখন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয়, কোন কোন দেশ এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ফার্স্ট অ্যাঙ্গেল নিয়েছে আর আইএসও স্ট্যান্ডার্ড কিন্তু নিয়েছে। তাহলে আইএসও স্ট্যান্ডার্ড কিন্তু সব জায়গায় যেহেতু নিয়েছে, তাহলে আমাকে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনই করতে হবে। থার্ড অ্যাঙ্গেল সিস্টেম কোথায় চলে? কানাডাতে চলে, ইউএসএতে চলে, জাপানে চলে এবং থাইল্যান্ডে চলে। এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের মধ্যে কোথায় অ্যাপ্লিকেশন আমরা একটু আগে বলেছিলাম, যে কমেন্টমেন্ট করেছিলাম, সেটা কিন্তু আমরা রেখেছি। এটাকেও একটু দেখে নেবে, নোট ডাউন করে নেবে। এবার দেখো অর্থোগ্রাফিক প্রজেকশন দুটো ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ আর থার্ড অ্যাঙ্গেল ভিউ কীভাবে তৈরি হচ্ছে। দেখো ফার্স্ট অ্যাঙ্গেলে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট থেকে এসেছে, অবজেক্ট থেকে কিন্তু ভিউটা এসেছে, এখানেও অবজেক্ট থেকে ভিউটা এসেছে, অবজেক্ট থেকে ভিউটা এসেছে। এটা কিন্তু একটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এখানে কিন্তু দেখো ড্রয়িং থেকে কিন্তু অবজেক্টের দিকে গেছে লাইন, ড্রয়িং থেকে কিন্তু অবজেক্টের দিকে লাইনটা গেছে, এটা কিন্তু ভিউ। এটা একটা এইখান থেকে কিন্তু জবটা এখানে গেছে, ভিউ থেকে কিন্তু জবের দিকে লাইনগুলো গেছে, অর্থাৎ এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এটাই হলো সব থেকে সহজ প্রসেস। তাই এটাকে এই রকম চিত্র দেখতে পাই বলে এটাকে অপেক প্লেন বলা হয়। অপেক মানে জব আগে ড্রয়িং পরে। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে হলো আগে ড্রয়িং তারপরে অবজেক্ট, তাই এটাকে ট্রান্সপারেন্ট প্লেন বলা হয়। ট্রান্সফার, ড্রয়িং থেকে ট্রান্সফার করছে, অর্থাৎ গ্লাস বক্স বা ট্রান্সপারেন্ট প্লেন নামে পরিচিত। তাহলে কিন্তু এটাও আমরা দেখে নিলাম। এবার দেখো এখানে যে ছবি দুটো দেখতে পাচ্ছ, অর্থাৎ পজিশন, এই ভিউটা দেখেছো, এটা একটা দেখছো, এটা এই ভিউটা যদি এইদিকে চলে যাচ্ছে, দেখো এই ভিউটা এদিকে চলে আসছে, এটা যদি কেটে দিই তাহলে এটা নিচে চলে আসবে। এখান থেকে যদি কেচি দিয়ে আমরা কাটি তাহলে এই প্লেনটা ওই সাইডে চলে যাচ্ছে, এটা নিচে চলে আসছে, তাই তো। আবার এই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে এইভাবে কেটে ফেলেছি, এই বরাবর যদি কেটে দিই তাহলে এই বরাবর যদি আমি কাটি কোনো কিছু, তাহলে এই প্লেনটা এইদিকে চলে আসবে, এই প্লেনটা এইদিকে চলে যাবে। তাই দেখো ফোল্ডিংটা এটা এই সাইডে চলে আসছে, এই প্লেনটা এইখান থেকে এইদিকে চলে গেছে, তাহলে কিন্তু একটা ফিগার তৈরি হয়ে গেল। এটা কিন্তু থার্ড অ্যাঙ্গেলের একটা প্রজেকশনের কোন ভিউ কোন জায়গায় কোন পজিশনে থাকবে, উপরে থাকবে না নিচে থাকবে না সাইডে থাকবে, এইখান থেকে কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই ভিউটার ক্ষেত্রে, এই জবটার ক্ষেত্রে দেখো এটা থার্ড অ্যাঙ্গেলের পজিশনে, দেখো টপ ভিউটা উপর থেকে যেটা দেখছো সেটা, সাইড ভিউটা ডান দিকেরটা ডান দিকে, বাঁ দিকেরটা বাঁ দিকে, কিন্তু এটা দেখো টপ ভিউটা নিচে, এই দিকের ভিউটা এই পাশে গেছি, এই সাইডের রাইট সাইডেরটা লেফট সাইডে গেছি। দেখো রাইট সাইডের ভিউ লেফটে এঁকে ফেলেছি, মানে ফ্রন্ট ভিউ ডান সাইডে রয়েছে, টপ ভিউ নিচে রয়েছে, ঠিক আছে। আর এখানে রাইট সাইডের ভিউ রাইট সাইডে, এটা কিন্তু সব থেকে যে সাইডের ভিউ সেই সাইডেই যদি হয় তখন তাকে থার্ড অ্যাঙ্গেল বলা হয়। যখন তাহলে কোন ভিউ কোথায় থাকবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার আইডিয়া করতে পারলাম এখান থেকে। ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল আর থার্ড অ্যাঙ্গেল সিম্বল নিয়ে একটু ডিস্টার্বেন্স হই, তাহলে এই পিকচারটা যদি আমি এই অবস্থায় রাখি তাহলে কিন্তু এখানে ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বলটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে, আর এখানে যদি এইটা রাখি তাহলে সিম্বলটা কিন্তু এইটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা অবভিয়াসলি বুঝতে পারলাম ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল আর থার্ড অ্যাঙ্গেল সিম্বল জিনিসটা কি। দেখে এইটা ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল, দেখো এটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল, এটা হলো থার্ড অ্যাঙ্গেল সিম্বল,
তাহলে এটা কিন্তু ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। এবার দেখো আমাদের এই যে একটা জব আছে, এই জবটা দেখো টপ ভিউটা যদি দেখো, চিন্তা করো টপ ভিউটা কিন্তু এরকম আস্তে 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 ঘুরতে 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 এটাকে পাল্টে দিতে 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 জাস্ট এরকম দেখা যাবে। আর এইটাও কিন্তু এরকম। এটা কিন্তু অ্যানিমেশনটা যদি মানে চালানো হয়, অনেকগুলো অ্যানিমেশন আমি এই অ্যানিমেশনগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রত্যেকটা মানে টোটালটাই একটা জায়গায় করে এনে সেটাকে দেখাচ্ছি। অ্যানিমেশন ভিউটা আমরা আগে দেখেছি, তাহলে এটা কোন ভিউ, এটা টপ দেখো, এই সাইড থেকে দেখলে এরকম লাগবে, এটা দেখলে এরকম, টপ থেকে এরকম, অর্থাৎ এটা থার্ড অ্যাঙ্গেল পজিশনে আমরা দেখাচ্ছি। এটা দেখো এই সাইডে রাইট সাইডের ভিউ, লেফট সাইডের যেটা ফ্রন্ট ভিউ, আর টপ থেকে যেটা, সেটা কিন্তু আমরা দেখছি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে। অর্থাৎ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে কিন্তু ফ্রন্ট ভিউ কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম কোথায় থাকে, টপ ভিউ কোথায় থাকে, এগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। এবার হলো পেলাম এই ফিগারটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম কোন ভিউটা, একটা গ্লাস বক্সের মধ্যে সেই ভিউগুলো যদি খুলে ফেলতাম, এই গ্লাস বাক্সটা তাহলে কিন্তু আমরা এটা দেখতে পেতাম। এই বাক্সগুলো প্রত্যেকটা যদি ছড়িয়ে ফেলতাম তাহলে কিন্তু প্রত্যেকটা ভিউ কিন্তু এইভাবে দেখতে পেতাম। এই ভিউটা কিন্তু খুব ভাইটাল। এটা দেখি এই যে 6টা তল, একটা 6টা রিলেশন, ওরিয়েন্টেশন অফ দ্য ভিউ, এই প্রত্যেকটা ভিউ কিন্তু একটা জায়গায় মিলে আগে যে ছবিটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু 4টে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এটা বটম সাইড, এটা রিয়ার ভিউ, মানে একদম ফ্রন্ট থেকে দেখলে এটা কিন্তু টপ ভিউ। এই সব কটা ভিউ যদি খুলে ফেলি তাহলে এরকম পিকচারটা দেখতে লাগবে। তাহলে এটা কিন্তু আমরা একটা দেখে একটা আইডিয়া অলরেডি সবার মধ্যে তৈরি। এখানে এই ফিগারটাকে চিন্তা করো, এই ফিগারটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। নেক্সট দেখো এই একটা ছবি রয়েছে, পিকচার রয়েছে, এই পিকচারের মধ্যে দিয়ে কিন্তু আমরা এর ভিউগুলো দেখতে কেমন এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তারপর দেখো এগুলো নিজেরা কিন্তু এই ফিগারটা নিজেরা আঁকার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবে। দেখো ফ্রন্ট সাইড মানে একটা সাইড টপ ভিউ, আর একটা ভিউ কিন্তু এই সাইডে দেওয়া আছে, দুটো ভিউ কিন্তু এই সাইডে দেখানো হচ্ছে। এবার নেক্সট যেটা দেখো এই ফিগারটা দেখার চেষ্টা করো, এই যে এইটার থেকে এটা, এটার থেকে এটা, কিন্তু এই ভিউটার ক্ষেত্রে কিন্তু আইডিয়া পাবো না আমি, এটা কিন্তু বুঝতে পারবো না, এটা কিন্তু চলবে না আমাদের। এইটা এই পজিশনটা থেকে আমরা ফ্রন্ট ভিউ সাইড ভিউটা একটা আইডিয়া করতে পারবো, ট্রু লেন্থগুলো পাবো, যে দেখতে পাবো, তাহলে এটা কিন্তু বুঝতে পারলাম। এবার নেক্সট দেখো একটা গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা এইটা থেকে আমরা বুঝতে পারছি ফ্রন্ট ভিউ সাইড ভিউ টপ ভিউ, কিন্তু এইটা দেখে কিন্তু আমরা অসুবিধা হবে যেটা ভিউগুলো কেমন আছে। তাহলে কোনটার কি, কোন ভিউটা নেব না নেব তা কিন্তু এইখানে একটা দেখাচ্ছে। দেখো এই একটা ভিউ যদি এই সাইডটা দেখো এটা কিন্তু এইভাবে দেখবে, কিন্তু এইটা কিন্তু এই উল্টো দিক দিয়ে দেখলে কিন্তু পিকচারটা এরকম হবে। তাহলে এইটা কিন্তু আমরা নেব না। তাহলে এইটা গুডস, কোনটাকে নেব গুড, কোনটা ঠিকঠাকভাবে আমরা নিতে পারবো সেটা কিন্তু এটা, কিন্তু এইটা কিন্তু আমরা নিলে পরে এখানে আলাদা এই ভিউটাকে দেখাতে হবে, ডটের চলে আসবে। তাহলে এইগুলো কিন্তু আমরা এই ফিগার দেখে একটা একটা করে দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু আরও ক্লিয়ার আইডিয়া। দেখো এখানে একটা, এটা এই সাইড থেকে দেখলাম, ওই সাইডে চারি একটা দিকে দেখো, একটা চিন্তা করো এই দিকে পোর্শনটা কেটে ফেলে এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, যদি এই দিক থেকে কেটে ফেলি তাহলে কিন্তু একটা ভিউ তৈরি হয়ে গেল। এটা হলো এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, এটা এই সাইড দেখলে এটা হলো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তাহলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল একসাথে যে দেখানোর চেষ্টা করলাম এই ফিগারে। দেখো এবার কোনটা নেসেসারি, সুন্দর করে এই ভিউটাকে, যে ভিউটাকে দেখাচ্ছি কীভাবে এখানে রয়েছে, তাই দেখো ফিগারটাকে দেখো, এই ফিগারগুলো কীভাবে তৈরি হচ্ছে।
ঠিক আছে, কোনটা থেকে বেটার বোঝা যায়, কোনটা গুড কোনটা পোর। দেখো দেখো এই ফিগারটা, এই জবের এই ছবি, প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এই ফিগারটার। এটা এখান থেকে দেখো সুন্দর এইভাবে কিন্তু এইগুলোকে যদি দেখি, তাহলে আমরা এইগুলো দেখে কতগুলো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু যেমন এই একটা ফিগার দেখো, এক্সাম্পল 1 নাম্বার এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু থার্ড ভিউতে দেখা আছে। তাহলে এইগুলো দেখো, এই একটা ছবি দেখো অ্যান্সার। প্রত্যেকটা 3D থেকে 2Dতে যে ভিউটা, এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে দেখানো আছে। তোমরা দেখো এই একটা ছবি আছে, এই ছবিটার এক্সাম্পল 1, এখানে একটা দুটো রয়েছে। এইগুলো তোমরা নিজেরা করবে, করার চেষ্টা করবে বাড়িতে। দেখবে দেখো এই ফিগারটা থেকে এর অ্যান্সারটা কীভাবে আসছে। দেখো দেখো এই ফিগারটা কীভাবে এসেছে, এই লাইনগুলো সব টেনেছে। এইগুলো ধীরে ধীরে প্রত্যেকটা করে কিন্তু তোমাদের এখানে রিপ্রেজেন্ট করছি। তোমরা এইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরও ক্লিয়ার আইডিয়া হবে। নেক্সট দেখো এই একটা ফিগার, দেখো প্রত্যেকটা আরও এক্সাম্পল সুন্দরভাবে পরের এই ছবিটা দেখো কীভাবে এসেছে, ছবিগুলো কীভাবে আসছে, এগুলো দেখো, দেখে নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, এটা দেখো। নেক্সট দেখো এই ফিগারটার দিকে তাকাও, কীভাবে এসেছে দেখেছো। এই ছবিটার দিকে তাকাও, কীভাবে প্রত্যেকটা ভিউ কীভাবে রয়েছে, প্রত্যেকটা ভিউ কীভাবে এগুলো অ্যারেঞ্জমেন্ট চলছে, এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ছবিগুলো। এগুলো দেখে ফিলিংস করো, তাহলে দেখবে আস্তে আস্তে। দেখো এই ছবিটার কি, ছবিটা 7 নম্বর, দেখো এইটার এই ক্ষেত্রে কি, এই নাম্বারটা কি হবে। প্রত্যেকটা ভিউ কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা ভিউ এখানে ক্লিয়ার আইডিয়া তোমাদের দেবে। আমি ধীরে ধীরে এই ছবিগুলো দেখাচ্ছি, তোমরা এগুলো বাড়িতে খাতায় করবে প্রত্যেকে। দেখেছো এখানে এই অবজেক্টটা দেখতে কেমন লাগছে, দেখো এই ছবিটা থেকে কিভাবে আসছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধীরে ধীরে তোমরা বোঝো, তাহলে দেখবে ক্লিয়ার আইডিয়া। কিছু লাইন এখানে ম্যাচিং হয়নি কম্পিউটারে, তো এটা ম্যাচ করতে পারিনি। তোমরা এই লাইনটা এখানে যাবে, এই লাইনটা ঠিকঠাক আসেনি, একটু মিস্টেক হয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। ঠিক আছে, ওকে। এই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। ওকে, গুড বাই।